দাঁড় করিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো স্টেপ নেয়নি এবং ওই পাপ্পু মল্লিককে অ্যারেস্ট করেনি। স্যার অ্যাকচুয়ালি এই সকালে আমাদেরই গ্রামের একটা ছেলে নীলাঞ্জন নাম, ও গ্যাসের নীলরতন নাম, ও গ্যাসের ব্যবসা করে। ও গ্যাস নিয়ে বাইকের দুপাশে গ্যাস থাকে, ওটা নিয়ে আমাদের এখানে নতুন রাস্তা হচ্ছে, এই দিক দিয়ে কেজাই যাচ্ছিল রাস্তায় এবং রাস্তা খোঁড়াখুড়ি চলছিল। জিসিবি দিয়ে ও বলেছে একটু সাইড দাও, এখানে যে নেতা আছে একটু বলে যে আমি গাড়িটা নিয়ে পেরিয়ে যাই, গ্যাস একটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তখনই ওইখানে পাপ্পু মল্লিক, নেতা তুই বিজেপি করিস, এইভাবে করে ওর গলায় চেন ছিল সেটাও নিয়ে গেছে খুলে এবং ওকে বিশাল মারধর করেছে। আমাদের মেমারি থেকে অনাময় ট্রান্সফার করেছে, এতটা খারাপ অবস্থা। আজকে প্রতিনিয়ত এই নিমু বাস স্ট্যান্ডে বলে তাদের মারপিট করে রেগুলার, এই দাঙ্গা ওরা লাগিয়ে রেখেছে। আর এই কন্ট্রাক্টরও এর সাথে জড়িত আছে। রুগীকে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো স্টেপ নেয়নি এবং ওই পাপ্পু মল্লিককে অ্যারেস্ট করেনি। আমরা চাইছি অতি সত্বর এই পাপ্পু মল্লিক এবং যে কন্ট্রাক্টর আছে তাকে অ্যারেস্ট করতে হবে এবং এর যোগ্যতম শাস্তি দিতে হবে, যাতে ফার্দার এরকম কোনো ঘটনা এই সিনুই গ্রামে না ঘটে। আমাদের না মানলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং টিএমসি করব। কিন্তু আমাকে দেখেও যদি বলে তুই বিজেপি করিস, তাহলে কি উত্তর দেবে বলুন? আমার নাম অনুকূল মজুমদার। আমাদের একটা ঝিনুয়ে বাড়ি, বাড়ি বাড়ি ডেলিভারি করতে নিয়ে হচ্ছে রাস্তায় কাজ হচ্ছিল, একটা গাড়ি দাঁড়ানো পাশে সাইড দিয়ে যাওয়া যাচ্ছে। এবার ওর কথা হচ্ছে যে গাড়িটাকে একটু টেনে দাও, তাহলে আমি বেরিয়ে যেতে পারি। গ্যাসের ব্যাপার আছে, এই দু এক কথা বলতে বলতে ওখানে যারা কর্মরত ছিল, যারা দেখভাল করছিল, তারা ধরে মারতে আরম্ভ করে, উল্টো পাল্টা করে মারতে আরম্ভ করে। এটাকে এমন মেরেছে যে মেমারি থেকে তাকে অনাময়ে ভর্তি করতে হচ্ছে, কান দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে এবং একটা এমন ভাবে চলে গেছে জিনিসটা হিন্দু মুসলিম মানে বিভাজন হয়ে যাচ্ছে। নীলরতন বিশ্বাস, যে পেশেন্টটা হচ্ছে ওর নাম হচ্ছে নীলরতন বিশ্বাস, ওর বাড়ি হচ্ছে শীতলতলা, আর বেড়েছে হচ্ছে আমরা চাইছি আসামি অ্যারেস্ট হোক, আমরা তাহলে ছেলেটাকে আমরাও তাহলে হসপিটালে পাঠাতে পারি, তাহলে অবরোধটা তোলা যায়। না, অবরোধ তো তোলা হবে না, আবার নতুন করে আমরা 4টের সময়, যদি আমরা 4টে পর্যন্ত দেখবো, অ্যারেস্ট না হয় তাহলে আমরা 4টের পর থেকে আবার আমরা অনির্দিষ্টকালের জন্য এটা মেইন জিটি রোড, কলকাতা থেকে মেমারি থানা।